দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ডানা, আপনি জানেন যে আজ দুপুরের দিকে অর্থাৎ তিনটার দিকে কিন্তু বিএনপির যে বেগম খালেদা জিয়া রয়েছেন এভার কেয়ার হসপিটালে, সেই হসপিটালের যে ডক্টরের তত্ত্বাবধানে রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন কিন্তু ব্রিফ করে গণমাধ্যম কর্মীদেরকে জানায় যে উনি যে নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন, ওনার অবস্থা সংকটাপন্ন। এটা আপনি জানেন যে গত 3-4 দিন যাবৎ কিন্তু একই তথ্য উনি জানিয়ে আসছেন এবং আজ কিন্তু একটি নতুন তথ্য জানিয়েছেন। উনি যেটি বলছেন যে দেশি বিদেশি ডক্টরের সমন্বয়ে কিন্তু এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, তবে আজ মধ্যরাত অথবা আগামীকাল ভোরে কিন্তু ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে, তেমনটাই কিন্তু সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডক্টর জাহিদ হোসেন। আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছিলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু আসছিলেন এবং তারা কিন্তু জানানোর চেষ্টা করছিলেন যে বেগম খালেদা জিয়ার যে সার্বিক অবস্থা, সেই অবস্থায় সর্বশেষ আসলে কোন ধরনের পদক্ষেপ আসতে পারে, উনি কি দেশে থাকবে নাকি দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, বা শরীরের সার্বিক অবস্থা কি, সেটার জন্য কিন্তু সকাল থেকেই ভিড় করছিলেন এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা। এবং সকালের থেকে আমরা এখানে পর্যবেক্ষণ করছি, দুপুর 12টায় ব্রিফ করার কথা থাকলেও ব্রিফ করেন, অর্থাৎ সাংবাদিকদের কিন্তু জানান তিনি 3টার পরপর তিনি এসে জানান যে আসলে বেগম খালেদা জিয়ার যে অবস্থা সেটি সংকটাপন্ন এবং ওনার চিকিৎসার জন্য যেন ওনাকে আরোগ্য করা যায় এবং সেটির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন এবং দেশি বিদেশি ডক্টররাও কিন্তু এসেছেন, কিন্তু তারপরেও কিন্তু ওনার শারীরিক উন্নতি হচ্ছে না। সেজন্য কিন্তু আজ বৈঠকের মাধ্যমে কিন্তু ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন, সংবাদকর্মী যারা রয়েছে আমরা আমাদেরকে কিন্তু দুপুরের মধ্যে কিন্তু জানিয়েছেন যে আগামী কাল ভোরে অথবা মধ্যরাতেও কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু যে বিষয়গুলো রয়েছে সিদ্ধান্ত নেওয়ার, সেগুলো কিন্তু চলমান রেখেছেন, তেমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা এখানকার যে নিরাপত্তা কর্মীরা রয়েছে আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই হাসপাতালকে ঘিরে কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু যথাযথ তাদের দায়িত্ব পালন করেছেন এবং সকালের পরপর অর্থাৎ দুপুরের 12টার দিকে কিন্তু বিমান মহড়া কিন্তু চালানো হয় এই এভার কেয়ার হসপিটালকে ঘিরে। সার্বিকভাবে বলা যায় এই দুপুরের পর থেকে, অর্থাৎ এখন কিন্তু আমরা এখানকার নেতাকর্মী এবং মানুষের যে ভিড় সেটি কিন্তু কম লক্ষ্য করতে পেরেছি, কিন্তু সকাল থেকে কিন্তু উৎসুক জনতা এবং নেতার যে দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বেশ ভিড় কিন্তু ছিল। কিন্তু সংবাদ সম্মেলনের পর অর্থাৎ ডক্টর জাহিদ হোসেন যখন সংবাদ সম্মেলন করে জানান যে ভোরে অর্থাৎ আজকে মধ্যরাতে অথবা আগামীকাল ভোরে কিন্তু বেগম খালেদাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, তেমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। রাজধানী এভার কেয়ার হসপিটাল থেকে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থার আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।